এই আয়াতের মধ্যে তিনি বলছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস। এই মানুষগুলির মধ্য থেকে কতিপয় মানুষ আছে যারা ক্রয় করে নিয়েছে লাহুয়াল হাদিস, অসার অনর্থক কথাবার্তা। কেন? লিউযিল্লা আন সাবিলিল্লাহ। যে মানুষগুলি আল্লাহ তাআলার ইতাআত করে, আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করে, তাদেরকে পথভ্রষ্ট করবার জন্য অনর্থক কিছু কথাবার্তা ক্রয় করে নিয়েছে, সেটাকে বলে লাহুয়াল হাদিস। বিগাইরি ইলমিন, অজ্ঞতাবশত, জ্ঞান ছাড়াই, ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং ওই অনর্থক অসার কথাবার্তাগুলির মাধ্যমে ইসলামকে, কোরআনকে, হাদিসকে, রাসূলকে, আল্লাহকে ব্যঙ্গ বিদ্রূপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই শ্রেণীর লোকদের জন্য অবমাননাকর শাস্তি রয়েছে। এটা হলো আয়াতের শাব্দিক তরজমা। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম, অনেক মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা অনর্থক কিছু কথাবার্তা ক্রয় করে, লাহওয়াল হাদিস। সেটাকে আরবিতে বলা হয়, কোরআনের ভাষায় বলা হয় লাহওয়াল হাদিস। হাদিস মানে কথাবার্তা, লাহওয়ান মানে হলো খেল তামাশামূলক কিছু কথাবার্তা তারা ক্রয় করে। এখন আসুন, এগুলির মাধ্যমে ইসলামপন্থীদের, মুসলিমদের, মুমিনদের, মুত্তাকিনদের, নারী হোক পুরুষ হোক, এদের সকলকেই ইসলাম থেকে পথভ্রষ্ট করবার জন্যই এই কাজগুলি তারা করে থাকে। তো এখন আসুন, লাহওয়াল হাদিস আমরা জানলাম এটা আরবি শব্দ। এর অর্থ কি? এটার দ্বারা কি বুঝাইতেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত থাকা, এগুলি হলো লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন লাহওয়াল হাদিস। আর সাহাবী, রাসূলের সাহাবী, বিশিষ্ট সাহাবী, তিনি ব্যাখ্যা করছেন যে লাহওয়াল হাদিস অর্থ হলো গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত থাকা। এটা হলো লাহওয়াল হাদিসের ব্যাখ্যা। লাহওয়াল হাদিসের মাধ্যমে এটাই বুঝায়। তাহলে একদিকে হলো লাহওয়াল হাদিস, আর একদিকে হলো আহসানাল হাদিস। একদিকে হলো লাহওয়াল হাদিস, অসার বাক্য, আর একদিকে হলো আহসানাল হাদিস, উত্তম বাক্য। তাহলে দুই দিক, তাই কিনা? কোন আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? মনোযোগ দিবেন। এই দুইটি বিষয়ের উপরেই ইনশাআল্লাহ আমি আজকের খুতবার ইতি টানবো। মা তাওফিক ইল্লা বিল্লাহ। লাহওয়াল হাদিস, অসার বাক্যের মধ্যে আমরা অনেকেই লিপ্ত আছি। মুসলমান বাংলাদেশের মধ্যে 90% মুসলমান বেশি, সবচেয়ে মুসলমান কি বাংলাদেশে বেশি। এই মুসলিমদের মধ্যে থেকেই দেখবেন গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত আছে। এদিকে নামাজও পড়ে, রোজাও করে, হজ করে, যাকাতও দেয়, আবার গান বাজনাও করে। লাহওয়াল হাদিস নিয়ে তারা ব্যস্ত। গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয়, গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের ভাড়া করে নিয়ে আসা এবং তাদের আসরে গিয়ে গান বাজনা, নাচ, ড্যান্স এগুলি উপভোগ করা,
সম্পূর্ণরূপে লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত এবং ইসলাম এটিকে কি করেছে? হারাম করে দিয়েছে। ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। আর পক্ষান্তরে আহসানাল হাদিস, উত্তম কথা। উত্তম কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। উত্তম কথা হলো কোরআনের ভাষা, উত্তম কথা হলো রাসূলের কথা, হাদিসের ভাষা, ঠিক কিনা কর? এগুলি হলো উত্তম কথা। এই কথাগুলি থেকে মানুষ পিছপা হয়ে আছে। অথচ মুসলিমদের উচিত ছিল অনর্থক, অসার, মিথ্যা কথা, গান বাজনা, বাদ্যযন্ত্র, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নাচ ড্যান্স, এগুলি থেকে সম্পূর্ণরূপে বিমুখ হয়ে কোরআনের অনুসরণ করা, এটি কর্তব্য ছিল। কিন্তু আজকে আমাদের মধ্যে থেকে কতিপয় মানুষ এগুলির মধ্যে লিপ্ত হয়ে গেছে। এমনকি এগুলি করতে করতে, লিপ্ত হতে হতে এক পর্যায়ে এমন চলে গেছে, বিবাহ শাদী একটা বৈধ জিনিস, তার মধ্যেও এই ড্যান্স, এই গান বাজনা সামিল করেছে, ঠিক কিনা কন? আর আমরা তা শুনে উপভোগ করি এবং আমরা সেগুলির পিছে দৌড়াই, অর্থ দেই, যোগান দেই, নাট্যশালা তৈরি করি এবং এগুলিতে অর্থ দিয়ে তাদেরকে উৎসাহিত করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। এই মানুষগুলির মধ্য থেকে এমন কতিপয় মানুষ আছে যারা অসার, মিথ্যা কিছু বাক্য ক্রয় করে নিয়েছে, গান বাজনা, বাদ্যযন্ত্র, নায়ক নায়িকা, গায়ক গায়িকা এবং নাচ ড্যান্স, এগুলি দেখে উপভোগ করে আর এগুলি ক্রয় করে, বাদ্যযন্ত্রগুলি ক্রয় করে বেচা কিনা করে, এগুলি নিয়ে মত্ত থাকে। এগুলি যারা করে তারা লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, অজ্ঞতাবশত আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে দূরে সরে রাখবার জন্যই এই কাজগুলি করে থাকে। শুধু এতেই শেষ নয়, ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং আল্লাহ এবং তার রাসূল এবং কোরআন এবং ইসলামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। সেই সময় করেছিল, সেই সময় করেছিল, এই কাজগুলি করেছিল। এই কাজগুলি কার কাজ? শয়তানের কাজ, কাফেরদের কাজ, কাফেরদের কাজ। এগুলি হারাম, ইসলামে হারাম করেছে, সেগুলি আমরা যেন হালাল করে নিয়েছি। নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। শাস্তিটা কি হবে? উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য অবমাননাকর শাস্তি রয়েছে। যারা এগুলি করবে তাদের জন্য খুব কঠিন শাস্তির ঘোষণা আল্লাহ দিয়েছেন। মাপ না চেয়ে যদি মৃত্যুবরণ করে তার কপালে যে কি হবে, এই কোরআন থেকেই সে বুঝে নেবেন। সুতরাং এই শ্রেণীর লোকগুলি সম্পর্কে আল্লাহ পাক তিনি বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা নাচ গান বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ ফুর্তি করতে থাকে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা নিয়ে যে সমস্ত নারী পুরুষরা এগুলি নিয়ে ব্যতিব্যস্ত থাকে, উলাইকা এই শ্রেণীর লোকগুলি নাশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, পরকালীন জীবনের বিনিময়ে তারা দুনিয়াকে ক্রয় করে নিয়েছে। তারা মনে করে যে দুনিয়ার আনন্দ ফুর্তি চিরকাল, এটাই হয়তো সব সময়ের জন্য, এর পরে কি করব, পরেরটা পরের চিন্তা, আগে বেঁচে থাকতেই আনন্দ ফুর্তি করে নেই। এইভাবে তারা এই ধারণা করে আনন্দ ফুর্তি করতে থাকে। আল্লাহ পাক তিনি বলছেন, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ এত আযাব দিবেন, ফালা ইউখাফফাফ, আযাবের মধ্যে কোনো কমতি হবে না।
ওয়ালা হুম ইউনসারুন, এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না। এ কথা কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এইভাবে করে মানুষরা পথভ্রষ্টতা ক্রয় করে নিয়েছে হেদায়েতের বিনিময়ে। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এই শ্রেণীর লোকগুলি হেদায়েতের বিনিময়ে তারা ভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, ওদের এই ব্যবসা বাণিজ্য কখনো লাভজনক হবে না এবং কঠিন কালেও লাভজনক হয় নাই। ওয়ামা কানু মুহতাদিন, এবং তারা হেদায়েত প্রাপ্ত হবে না। কয়টা কথা বলা হয়েছে? রাসূলের উপর আয়াত নাজিল করে আল্লাহ জানিয়ে দিচ্ছেন বিশ্ববাসীকে, ও দুনিয়ার মানুষেরা শোনো, এরা যেন আনন্দ ফুর্তিকে এমন ভাবে ক্রয় করে নিয়েছে যে আখিরাতকে তারা ভালোবাসে না, আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। 2 নাম্বার, হেদায়েতকে না ভালোবেসে তারা ভ্রষ্টটাকেই বেছে নিয়েছে। এগুলি হেদায়েতের রাস্তা না ভ্রষ্টতার রাস্তা? ভ্রষ্টতার রাস্তা। দলাল, বিভ্রান্ত হয়ে যাবে মানুষ। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমরা আছি কোথায়, কি করতেছি? এই কাজগুলি কার? শয়তানের। এবার আল্লাহ পাক তিনি সতর্ক করে দিচ্ছেন, কুল হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালাশ শায়াতিন, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না শয়তান কার উপর অবতীর্ণ হয়? আল্লাহ পাক তিনি বলছেন, তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, শয়তান অবতীর্ণ হয় ঘোর মিথ্যাবাদী এবং পাপিষ্ঠদের উপরে, যারা গান বাজনা বাদ্যযন্ত্র নাট্যশালা নিয়ে ব্যতিব্যস্ত, তাদের উপরেই শয়তান অবতীর্ণ হতে থাকে, যেহেতু কাজটাই শয়তানের, ঠিক কিনা কর? আর এগুলি করতে শয়তান আরো প্রফুল্ল আনন্দিত করতে থাকে, যে আরো সুন্দরময় করে তুলে ধরে তাদের সামনে, আর এরা বাজাতেই থাকে। দেখুন না, কত যুবকদেরকে দেখা যায় কানের মধ্যে ইয়ারফোন দিয়েই রাখে, সারাক্ষণ গান চলছে, আর কানের মধ্যে ইয়ারফোন দিয়া যে শুনতে থাকে সব সময়, কানের সাথে মগজের কানেকশন আছে কিনা কোন? আর ভালো কথা বললেও মেজাজ গরম হয়ে যায়, কেননা এই কানের মধ্যে গুনগুন প্যান প্যান ঘ্যান ঘ্যান করতেই থাকে, আর মাথার মগজ গরম হয়ে যায়। আপনার ভালো কথা সে আর নিতে চায় না, হঠাৎ করে চটে যায়, রাগান্বিত হয়, ঘুষি মারে, বক্সিন দেয়। এলে কি আমি বানায় বলছি? মেজাজটা গরম থাকে, বেশি দিন টিকবে না। যখন এই ব্রেনের মধ্যে আঘাত করতেই থাকবে, এরকম আঘাত করতে করতে এক সময় ব্রেন নষ্ট হয়ে যাবে। যে জিনিস হারাম, এটা হারাম চিরদিনের জন্য। মানুষের শারীরিক ক্ষতি যেহেতু আছে, এটা দুনিয়াতে হারাম, পরকালেও এটা কি? দুনিয়াতে এটা সম্পূর্ণরূপে হারাম, পরকালে এর জন্য শাস্তি রয়েছে, যদি সে আল্লাহর কথা না মেনে চলে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, শয়তান তাদের উপর অবতীর্ণ হয়। সুতরাং শয়তান এই কাজগুলিতে তাদেরকে উদ্বুদ্ধ করে তোলে, উৎসাহিত করে তোলে। আল্লাহ পাক তিনি বলছেন, আলাম তারা আন্না আরসালনা শায়াতিনা আলাল কাফিরিনা তাউজ্জুহুম আজ্জা। আল্লাহ পাক তিনি বলছেন, আমি কাফেরদের জন্য শয়তানকে পাঠিয়েছি, কাফেরদের জন্য শয়তানদেরকে ছেড়ে দিয়েছি, আল্লাহর অবাধ্যতাকারীদের জন্য শয়তানদেরকে ছেড়ে দিয়েছি, তাদেরকে মন্দ কর্মের দিকে বিশেষভাবে প্রলুব্ধ করে থাকে। শয়তান সব সময় খোঁচাইতেই থাকে, এই কাজ কর, চুরি কর, ডাকাতি কর, সন্ত্রাসী কর, মদ খা, জেনা কর, ব্যভিচার কর, গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত থাক। এটা হলো শয়তান, সব সময় তাকে খোঁচাইতেই থাকে, আর যুবকরা চলছে। আউযুবিল্লাহি মিন যালিক। আমার কথায় কি বিরক্ত হচ্ছেন? আহা, কি বলবো,
আজকে মানুষ কোথায় যাচ্ছে? ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছে মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ান আবি আমির আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول, একজন সাহাবী আমির আল আশআরী থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে, কে বলছেন? আল্লাহ রাসূল। অবশ্যই অবশ্য আমার উম্মতের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ আছে, বের হবে। তারা কি করবে? ইস্তাহিল্লুনাল হাররা ওয়াল হারির, তারা হাররা ওয়াল হারিরি ওয়াল খামরি ওয়াল মাআজিফ, এরা রেশমি পোশাক, ব্যভিচার, মদ এবং গান বাজনাকে হালাল মনে করবে। নাউজুবিল্লাহ মিন যালিক, ইয়াউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এটা কে বলছেন? হাদিসের ভাষ্যটা দেখুন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মত। আমরা কার উম্মত? আমাদের শেষ নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার উম্মত দাবি করি, কিন্তু দাবি এখানে করলাম, মুখে বললে হবে না, এটা অন্তরে থাকতে হবে। আমি যদি রাসূলের উম্মত দাবি করি নিজেকে, তাহলে রাসূল যা নিষেধ করেছেন তা পরিত্যাগ অবশ্যই করতে হবে, ঠিক কিনা কর? আর যদি উম্মত যদি দাবি না করি, তাহলে তো ওই ওদের মতো ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য বিজাতিরা, ধর্মাবলম্বীরা, অন্যান্যরা তারা করে। এই নাচ গান বাদ্যযন্ত্র নিয়ে তারা ব্যস্ত থাকে, কিন্তু আমাদের জন্য কি এটা শোভা পায়? আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের মধ্যে। এখন আপনি চিন্তা করুন, লক্ষ্য করুন, দেখুন আমরা কার উম্মতের মধ্যে। কি করবে? ইস্তাহিল্লুনাল হাররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ, তারা গান বাজনা, বাদ্যযন্ত্র, মদ, জুয়া এবং জেনা, ব্যভিচার, রেশমি পোশাক এগুলি সব হালাল করে নিবে। আউযুবিল্লাহি মিন যালিক। ইন্নাল্লাহ হাররামাল খামরা ওয়াল মাইসরা ওয়াল কুবাতা, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি জুয়া এবং মদ এবং বাদ্যযন্ত্রকে তিনি হারাম করে দিয়েছেন। অনুরূপভাবে আর একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি শপথ করি তার যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি সেই আল্লাহর শপথ করছি। কি? তিনি বলছেন লাইবাতিন্নান নাসা মিন উম্মতি মিন শাররি ওয়াল বাতারি ওয়াল লাবি ওয়াল লাহবি, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ আনন্দ ফুর্তি করবে, অবাধ্যতা করবে এবং খেল তামাশার মধ্য দিয়ে রাত্রি যাপন করবে। আমার উম্মতের কিছু মানুষ তারা আনন্দ ফুর্তি করবে, খেল তামাশা করবে, এই আনন্দ ফুর্তির মাধ্যমে রাত্রি যাপন করবে। এগুলি সব অবাধ্যতার মধ্য দিয়ে, যার অনুমতি, যার অর্ডার, যার নির্দেশ ইসলাম দেয় নাই। আপনি আমি এর মধ্যে জড়িত আছি কিনা কন? আহা হায়রে মুসলমান, আছি কোথায়? আমার কথায় রাগ করলে কিছু আসা যায় না, কিন্তু হক কথা যেটা, হাদিসের কথা যেটা, সেটা আমাকে বলতেই হবে। বিবাহের মধ্যে গান বাজনা, বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, ড্যান্স দেওয়া হচ্ছে, নাচ করা হচ্ছে, উপভোগ করা হচ্ছে, এক শ্রেণী উপভোগ করছে। হাড়ের রুগী থাকতে পারে, ব্রেনের রুগী থাকতে পারে, ইবাদতকারী থাকতে পারে, রাত্রে তাদের ব্যাঘাত ঘটে না। আল্লাহ রাসূল বললেন রাত যাপন করবে, অতঃপর তারা বানর এবং শূকরের চেহারা নিয়ে সকাল করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু তাই নয়, ওয়াইত্তাখাযিহিমুল কায়নাত
ওয়াশারবিহিমুল খামরা ওয়া আকলিহিমুর রিবা ওয়া লাবসিহিমুল হারির। এই শ্রেণীর লোকগুলি গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে। এরা গায়ক গায়িকা নিয়ে ক্রয় করে নিয়ে আসবে, নিজেরা তাদের সাথে তারাও নাচবে, নিজেরাও নাচবে, ড্যান্স করবে, নাচানাচি করবে, এক পর্যায়ে মদ পান করতে থাকবে এবং সুদ খাবে, রেশমি কাপড়গুলি তারা পরিহার করবে। এই শ্রেণীর লোকগুলি যখন আবির্ভাব ঘটবে তখন এই কিয়ামতের আলামত হিসেবে লক্ষ্য করে নিও। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা এই কাজগুলি হালাল মনে করে চলবে। নাউযুবিল্লাহ মিন যালিক। ওয়ান সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলছেন সায়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায় এক শ্রেণীর লোকের আবির্ভাব ঘটবে। শেষ জামানার মধ্যে সায়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায় কিছু শাস্তি আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন খাসফুন, এক নম্বর শাস্তি হলো খাসফুন, ভূমিধস ঘটবে। বেশি বেশি ভূমিধসের সংবাদ পাবেন, অমুক জায়গায় ধসে গেছে, মাটির নিচে চলে গেছে, অমুক জায়গা মাটির নিচে চলে গেছে। 2 নম্বরে ওয়াকাজফুন, বিজাতিদের পক্ষ থেকে জুলুম নির্যাতন তাদের উপরে চেপে দেওয়া হবে। আর 3 নম্বরে ওয়ামাসখুন, তাদের আকার আকৃতির পরিবর্তন ঘটানো হবে। তখন একজন ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহি, এর কারণটা কি? কিলা মাতা ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহ রাসূলের কোন কারণে এই 3টি শাস্তি আসবে? আপনি তাড়াতাড়ি করে বলুন কোন কোন কারণে এই 3টি শাস্তি আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ইযা যাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাতি ওয়া ইস্তাহাল্লাতিল খামরু, যখন নায়ক নায়িকা, গায়ক গায়িকা এবং বাদ্যযন্ত্রের আবির্ভাব ঘটতে থাকবে, এগুলিকে যখন হালাল মনে করা হবে। 2 নম্বরে যখন মদ পান করা বৃদ্ধি পাবে। 3 নম্বরে যখন জিনা ব্যভিচার বিস্তার লাভ করতে থাকবে। কয়টি কারণ? 3টি কারণে এই 3টি আযাব আসবে। যখনই এই 3টি কারণ সংঘটিত হবে, এই 3টি আযাবের অপেক্ষায় থাকো। এটা রাসূল বলেছেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এই আযাবগুলির মধ্যে থেকে মাঝে মধ্যে ভূমিধস এর সংবাদ পাওয়া যায়, অমুক জায়গায় ধসে গেছে, অমুক জায়গায় বিল্ডিং ধসে পড়ছে, অমুক জায়গা ভূগর্ভস্থ হচ্ছে। এই আযাবগুলির অপেক্ষা করো। যদি আল্লাহ তাআলার কথাকে লঙ্ঘন করতেই থাকো তাহলে আযাবগুলির অপেক্ষা করো। আর একটা হাদিসের মধ্যে এসেছে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরিবান্না নাসু মিন উম্মতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ আসবে, খামরু, তারা মদ পান করবে। খামরুর কি? মদ, নেশা, তারা নেশাগ্রস্ত হবে। আর ওয়ুসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আর এই নেশাগুলির, এই মদগুলির বিভিন্ন নাম দিবে, টাইগার, স্পিরিট, তারপর আরো আছে না কিছু, এগুলি শুনছি আর কি, যারা খায় তারা বোঝে। এইভাবে নাম দিবে, বিভিন্ন নাম দিয়ে তারা নেশাগ্রস্ত হয়ে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াজিফু আলা রুউসিহিম বিল মাআজিফ, এই শ্রেণীর লোকগুলি মদ নেশা নিয়ে উপস্থিত হবে, তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলি নিয়ে আসবে, গায়ক গায়িকা নায়ক নায়িকা এগুলিকে নিয়ে আসবে, মঞ্চ নাট্যশালা তৈরি করবে আর নাচানাচি করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন রুউসিহিম, এগুলিকে নিয়ে তারা মত্ত থাকবে, অল মুগায়্যিনাত,
এরপরে নারীরা ড্যান্স করতে থাকবে আর এগুলি উপভোগ করতে থাকবে। সেই সময় তোমরা অপেক্ষা থাকো, ইয়াখসিফুল লাহু বিহিমুল আরদা, ওই মুহূর্তের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভূমিধস দিতে পারেন। ওই মুহূর্তের মধ্যেই ভূমিধস হতে পারে। আর আমরা তো আজকে নাচতেছি, উপভোগ করতেছি, কোন অবস্থায় আছে আহারে, এই ভয় তো আমাদের নাই। কিভাবে রাত কাটায়, কিভাবে দিন কাটায়, আল্লাহর অবাধ্য করে, রাসূলের অবাধ্য হয়ে কিভাবে দিন রাত কাটায় আল্লাহই জানে। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের শেষে দিয়ে বলছেন, ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদেরকে কিরাদাতান এবং খানাজির, শূকর এবং বানরের আকৃতিতে পরিণত করে দিবেন। আহা, শয়তানের কাজই হলো মানুষদের সামনে এগুলিকে সৌন্দর্যময় করে তুলে ধরা, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। গান বাজনা, বাদ্যযন্ত্র, নায়ক নায়িকা, গায়ক গায়িকার মাধ্যমে, ড্যান্স আর নাচের মাধ্যমে মানুষদেরকে মানুষদের সামনে এগুলি সৌন্দর্যময় করে তুলে ধরে শয়তান, আর এগুলি উপলব্ধি করতে থাকে, উপভোগ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফাসাদ্দাহুম আনিস সাবিলি, এরা সৎ পথ থেকে, ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে, রাসূলের নির্দেশ থেকে এরা পথভ্রষ্ট হয়ে যাবে। ফাহুম লা ইয়াহতাদুন, এরপরে তারা সঠিক পথ খুঁজে পাবে না। হেদায়েতের রাস্তা কোনটা, এগুলি তারা খুঁজে আর পাবে না, হেদায়েত প্রাপ্ত আর হবে না। এগুলি করতে 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 এক সময় তার জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে, মৃত্যু আসবে। মৃত্যুর সময় তার সামনে, তার পাশে বসে থেকে বলবেন যে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও তো আজীবন লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূর্ণ করে নাই, শুনেছে গান, শুনেছে, দেখেছে নাচ, কানের মধ্যে সবসময় ইয়ারফোন বাজায় রাখছে, সে ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে না। তখন ওই গানের শব্দই সে শুনতে থাকবে, আর এর মধ্য দিয়েই তার কি হবে, রুহু কবজ হয়ে যাবে, তার জীবনের পরিসমাপ্তি ঘটবে। তার স্থান হবে কোথায়? জাহান্নাম। এই লোকগুলি, এই শ্রেণীর লোকগুলি পথভ্রষ্ট। এই শ্রেণীর লোকগুলি কি? পথভ্রষ্ট। এরা হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে। যারা এগুলির ব্যবসা করে তারা কখনো লাভবান হতে পারবে না। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ বলছেন, ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা তাদের ব্যবসায় লাভ করতে পারবে না। ওমা কানু মুহতাদিন, এবং তারা কখনো হেদায়েত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, দুনিয়ার সমস্ত মুসলিমরা শুনে রাখো, ওই বেঈমানরা যেমন পথভ্রষ্ট হয়ে গেছে, ওই বেঈমানরা, পাপাচাররা, বিধর্মীরা যেরকম পথভ্রষ্ট হয়ে গেছে, তোমাদেরকেও এগুলির মাধ্যমে পথভ্রষ্ট করতে চায়। আল্লাহ পাক তিনি বলছেন, ইয়াশতারাউনাজ যালালাতা, তারা তো নিজেরাও পথভ্রষ্ট হয়ে গেছে এবং পথভ্রষ্টের জীবনাদি তারা ক্রয় করে নিয়েছে। ওয়ায়ুরিদুনা আন তাযিল্লুস সাবিল, এবং তারা চায় তোমাদেরকেও ওগুলির মধ্যে শামিল করে তোমাদেরকেও পথভ্রষ্ট করতে তারা চায়। তারা যেরকম পথভ্রষ্ট হয়েছে, এগুলি তোমাদের কাছে তুলে ধরে তোমাদেরকেও ইসলামের পথে আসার পরেও তোমাদেরকে পথভ্রষ্ট তারা করতে চায়। সাবধান, ওদের কাছেও যাবে না, ওই সমস্ত সরঞ্জামের নিকটবর্তীও হবে না। আল্লাহ রাসূলের উপর আয়াত নাজিল করে আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন, ওগুলি হলো কুফরের কাজ। তোমরা ঈমান এনেছো, ঈমানের দাবি করে ঈমান এনেছো, এবং ঈমানের যে দাবি রয়েছে এটার উপর অটল থাকো, তাহলেই তোমাদের জন্য নাজাত রয়েছে। অন্যথায় তোমরাও ওই কুফরি যারা করে তাদের মতো তোমরাও হয়ে পড়বে এবং শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, পক্ষান্তরে
যারা মুমিন তারা কখনো এগুলির আশেপাশেও যাবে না, তারা এগুলির আশেপাশে যাবে না। কেননা এগুলি শয়তানের কাজ। শয়তানের কাজগুলিকে মানুষের সামনে সৌন্দর্যময় করে তুলে ধরেছে। আল্লাহ পাক তিনি বলছেন ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, ওরা যে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত আছে, আল্লাহ এমন করে ওদের অন্তরে মোহর মেরে দিয়েছেন যার কারণে ওরা সঠিক পথ পায় না, ওরা হেদায়েতের পথ রাস্তা খুঁজে পায় না, তাদের অন্তর কঠিন করে দিয়েছেন। যত কোরআন হাদিসের কথা বলি না কেন কোনোটাই আসর করে না, ঠিকই না কোন? কারণ কাসাত কুলুবুহুম, ওদের অন্তর আল্লাহ কঠিন করে দিয়েছেন। ও যায়্যানা লাহুমুশ শাইতান, আর এই কর্মগুলি শয়তান কি করেছে? সৌন্দর্যময় করে তুলে ধরেছে তাদের সামনে। আল্লাহ পাক তিনি বলছেন মা কানু ইয়ামালুন, যে কাজগুলি তারা করে যাচ্ছে। সুতরাং মুমিনদের কাজ হলো ওগুলির আশপাশে না যাওয়া, আল্লাহ যা বলেছেন সেগুলি করা, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন এগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে আমল করা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন মুমিনদের ব্যাপারে, তিনি বলছেন যারা মুমিন আল্লাহর আনুগত্য করে, আল্লাহ তাআলা যে পথের নির্দেশ দিয়েছেন সেই পথে পরিচালিত হয় এবং নিজেদেরকে শয়তানের কাজকর্ম থেকে নিজেদেরকে হেফাজত করে। আল্লাহ তাআলা যে আহসানাল হাদিস অবতীর্ণ করেছেন, এই আহসানাল হাদিস অর্থাৎ কোরআনুল কারীম, এগুলি তারা তেলাওয়াত করে, এগুলি তারা বোঝে এবং মানার চেষ্টা করে। এই অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এগুলি গঠন করবার জন্য, পালন করবার জন্য তারা সচেষ্ট থাকে। আল্লাহ পাক তিনি বলছেন আল্লাহু নাজ্জালা হাসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহুল জুলুদ। আল্লাহ পাক তিনি বলছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কথা অবতীর্ণ করেছেন, উত্তম কথা সম্বলিত কিতাব অবতীর্ণ করেছেন, তার নাম কি? কোরআনুল কারীম। আল্লাহ পাক তিনি বলছেন মুতাশাবিহান, যা সুসামঞ্জস্যপূর্ণ, মাসানিয়া, যা পুনঃ পুনঃ আবৃত্ত করা হয়। যত তেলাওয়াত করবেন তত ভালো লাগে, যত তেলাওয়াত করবেন তত ভালো লাগে, আরো পড়বেন আরো ভালো লাগবে, আরো পড়বেন আরো ভালো লাগবে। যদি কেউ একটা গান একবার শোনে দ্বিতীয়বার আর তার শুনতে ভালো লাগে না, ঠিক কিনা কন? ঠিক কিনা? কিন্তু কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, পরক্ষণে আপনি আর একটা পড়বেন, আরো পড়তে ভালো লাগবে, মজাই লাগতে থাকবে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে করে আপনি পড়তে থাকেন, যত পড়বেন তত মজা লাগতে থাকবে। আল্লাহ পাক তিনি বলছেন মাসানিয়া, এটা পুনঃ পুনঃ আবৃত্তি করতেই থাকে, পড়তেই থাকে। কেউ এক খতম দেয়, আবার কেউ 2 খতম দেয়, কেউ 3 খতম দেয়, সারা জীবন শুধু খতম দিতেই থাকে। কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত শুধু পড়তেই থাকে, জীবনের সব সময় সে খতম দিতেই থাকে। এরকম লোক আছে কিনা কন? আছে না? মাসে 2 খতম 3 খতমও দেয়, বারবার পড়লে পরে কি হয়? তাকশাইরুল জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বাবস্থায় ভয় করে, তখন আল্লাহর কথাগুলি তারা তেলাওয়াত করতে থাকে, আর তখন লোমগুলি তাদের শিয়রে উঠে যায়। শাস্তির আয়াত আসলে পরে ভয় করতে থাকে আর লোমগুলি শিয়রে ওঠে। আবার জান্নাতের আলোচনা যখন আসে, জান্নাতের কথা যখন পড়তে থাকে, তখন তার মনের মধ্যে একটা প্রশান্তি এসে যায়, শুধু পড়তেই চায়, আল্লাহর জিকিরের দিকে সে ধাবিত হয়ে যায়। আল্লাহ পাক তিনি বলছেন সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন সুম্মা তালিনু জুলুদুহুম, পড়তে 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 এক সময় এইরকম সুসংবাদের ভালো কথা যখন আসে, জান্নাতের কথা আসে, তখন তার লোমগুলি, তার দেহ মন রোমাঞ্চিত হয়। তারপরে ইলা যিকরিল্লাহ,
তখন সে তা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হতেই থাকে যে আহারে আল্লাহ তুমি কত মেহেরবান, সুখ শান্তির জন্য তুমি কি রেখেছো পরকালীন জীবনে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তুমি এগুলি আমাদেরকে দান করো। আমিন আমিন। এইভাবে দোয়া করেন না আপনারা? দোয়া করেন কিনা? এখন দোয়া করবেন, জাহান্নাম থেকে নাজাতের দোয়া করবেন, জান্নাত লাভের দোয়া করবেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলুন আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আমিন। হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, ওয়াদখিলনাল জান্নাহ, এবং আমাদের সকলকেই জান্নাতে প্রবেশ করাও, আমিন। আল্লাহ পাক তিনি বলছেন যখন কোরআন তেলাওয়াত করে কোরআনের কথাগুলি পড়তেই থাকে আর মজা রাখতেই থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইলা জিক্রিল্লাহ, তখন তার দেহ মন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হতে থাকে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন মুমিন হলো, মুমিনরা কখনো অসার মিথ্যা বাক্যের দিকে কখনো ধাবিত হবে না, গান বাজনা নাট্যশালার দিকে ধাবিত হবে না। তবে যদি কেউ বলতে চান গান তো ইসলামিক গানও আছে, ইসলামিক গান যে গানগুলিতে আল্লাহ তাআলার প্রশংসা আছে, রাসূলের প্রশংসা আছে, এই সমস্ত গান বাজাতে কোনো সমস্যা নাই ইসলামিক মাইন্ডের। আবার কতগুলি শিরিক বিদআত মুক্ত, এগুলিতে যাওয়া যাবে না। কিন্তু যেগুলি প্রেমের, একজন ছেলে একজন মেয়ে, এই দুইজনের মধ্যে প্রেম বৃদ্ধি করার জন্য যে গান, অশ্লীল কাজের দিকে নিপতিত হওয়ার জন্য যে গানগুলি বাজা হয় এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে প্রলুব্ধ করা হয়, এগুলি সম্পূর্ণরূপে ইসলাম হারাম করে দিয়েছে। এই শয়তানের কাজ সম্পূর্ণরূপে হারাম। সুতরাং মুমিনরা সব সময় তারা নিজেদেরকে দুনিয়াকে বিক্রি করে দেয় আখিরাতের বিনিময়ে, দুনিয়াকে বিক্রি করে দেয় কি? আখিরাতের বিনিময়ে। যার কারণে তারা ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য সাহাবে ইকরামরা নিজেদের জান দিয়েছেন, মাল দিয়েছেন, ঠিক কিনা কোন? আল্লাহ পাক তিনি বলছেন ফায়ুকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশতারুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে থেকে আবার এমন কতিপয় বান্দা আছে যারা দুনিয়ার জীবনকে বিক্রি করে দিয়েছে আখিরাতের জীবনের বিনিময়ে, যার কারণে তারা সংগ্রাম করেছে, নিজের জান দিয়েছে, যুদ্ধ করেছে, নিজেও নিহত হয়েছে, অন্যদেরকেও হত্যা করেছে। এরকম করছে কিনা কোন? ওদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, বদরের যুদ্ধে মুসলমানরা অর্থাৎ সাহাবায়ে-কেরামরা নিজেদের জান দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। এরা নিজেদের জীবনকে দুনিয়াতে বিক্রি করে দিয়েছেন, দুনিয়াকে বিক্রি করে দিয়েছেন আখিরাতের জীবনের মধ্যে। আল্লাহ পাক তিনি অপর আয়াতের মধ্যে তিনি বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, সুবহানাল্লাহ। এদিকে দুনিয়ায় কষ্ট করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য একটু কষ্ট করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, নিজে কষ্ট করবে, ভালো আমল করবে, খারাপ আমল থেকে নিজেকে বিরত রাখবে। আল্লাহ বলছেন আমি তোমাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কোনটার মধ্যে আছি? ভালোর দিকে না খারাপের দিকে? আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাই। আল্লাহ আমাদের সকলকেই জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দিন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যে সমস্ত মানুষেরা লাহুল হাদিসকে ক্রয় করে নিয়েছে, গান বাজনা বাদ্যযন্ত্র, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নাট্যশালা, এগুলি নিয়ে মত্ত থাকে, লায়াযুল্লু আন সাবিলিল্লাহ, বিগাইরি ইলম, অজ্ঞতাবশত তারা আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে দূরে সরার জন্য তারা এগুলি ক্রয় করে নিয়েছে। সুতরাং এগুলির মাধ্যমে কি করে? ওয়াত্তাখিযাহা হুজুয়া, সত্যকে ব্যঙ্গ বিদ্রুপ করে, ইসলামকে, আল্লাহকে, রাসূলকে নিয়ে এগুলির মাধ্যমে ব্যঙ্গ বিদ্রুপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি।